সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগবে। যারা ওল কচু খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য। আর যেহেতু এখন বাজারে কিন্তু এই সবজিটা মানে অহরহ পাওয়া যায়, আর ওলের সিজনটা কিন্তু এখন আসলে মূলত এখন কিন্তু ইলিশ মাছের সিজন। তো ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে কখনো এইভাবে রান্না করে যদি না খেয়ে থাকেন, তো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনি এটার প্রেমে পড়ে যাবেন। এটা খেতে যে এতটাই মজা। আর যারা ওল খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি, তারা এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আপনি এটা যদি খান তো মনে হবে যে আর কিছু দিয়ে ভাত খাবেন না, সেদিন শুধু এটা দিয়েই ভাত খেয়ে উঠবেন। তো দেখুন, আমি এখানে প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল দিয়ে আমি একবারে যতটুকু তেল তরকারিতে লাগবে ততটুকু দিয়েছি, দিয়ে কিন্তু এখন ওলটাকে একটু ভেজে নেব। তো ওলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে পারবেন সেভাবেই কেটে নেবেন। তবে এভাবে কাটলে আমার কাছে ভালো লাগে, মানে নাড়াচাড়া করতে গেলেও ভালো লাগে। তো একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু ওলটাকে একটু এভাবে ভেজে নিয়েছি। এটা কোনোই দরকার নেই সিদ্ধ করার, কারণ কি অনেকে সিদ্ধ করে এটা পানিটা ফেলে দেয়। কারণ কি যে হয়তো ভাবে যে গাল ধরার একটা ভয় থাকে, তো আসলে এই জিনিসগুলো কিন্তু গাল ধরে না অতটা। কিন্তু অনেক সময় গাল ধরে, ঠিক আছে, কিন্তু সে ধরনের ওল কিন্তু এটা না। চাইবেন যে ফ্রেশ ওলটা কেনার জন্য ওলটা একটু সাদা দেখে কিনবেন, তাহলে দেখবেন কখনো ওলে মানে গাল ধরার ভয় থাকবে না। তো ওলটাকে আমি ভেজে তুলে নিয়েছি, একটু লাল লাল যখন হয়ে গিয়েছে তখন কিন্তু তুলে নিয়েছি। আর এখানে দেখুন 1 কাপের একটু বেশি হবে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। আর পেঁয়াজ বাটাটা দিয়ে এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ওল কচু এ ধরনের তরকারিতে একটু ঝালটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরেও বলে দিচ্ছি যে এ ধরনের তরকারিতে একটু চড়া ঝাল হলে খেতে কিন্তু তরকারিগুলো খেতে ভালো লাগে। তারপরেও যে যেমন খাবেন ঠিক সেভাবে ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। আর এখানে আমি দেখুন টেবিল চামচের উঁচু উঁচু 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছু সময় একটু এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর কোনো মশলা কিন্তু এখানে দিব না, যেহেতু ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছে কিন্তু বেশি মশলা যায় না, যে মশলা দিয়েছি এটাই, আর কিছু দিব না। এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে কিন্তু কিছু সময় কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত সময় ভালোভাবে মশলাটা কষানো না হবে তত সময় কিন্তু এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমি সামান্য একটু পানি দিয়ে কিন্তু মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নেব। তো এই মশলাটা, এই পানিটা দেওয়ার জন্য এই মশলাটা কষানোটা আর একটু বেশি ভালো হয়, কারণ মশলাটা কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে মশলাটা চলে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা কিন্তু পুড়ে আসে না। দেখা যাচ্ছে একটু পানিটা দেওয়ার আগে যদি মশলাটা আপনি এভাবে কষাতে থাকেন, অনেক সময় কিন্তু সাইড থেকে পুড়ে পুড়ে আসে। যার জন্য কিন্তু সামান্য একটু পানিটা দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু নেড়েচেড়ে একটু কষিয়ে নিলে কিন্তু হয়ে যায়। তো এভাবে দেখবেন যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে দেওয়ার মানে কিন্তু কষানোটা হয় না। তারপরেও একটু বেশি সময় ধরে একটু কষিয়ে নেবেন, ঠিক যেমন দেখাচ্ছি আমার এখানে। ঠিক এভাবে যখন মশলাটা দেখবেন একটু দলা দলা পেকে আসছে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো এখানে দেখুন ইলিশ মাছের মাথা, লেজা যা আছে, মানে মাছ সব কিছুই দিয়েছি। এইভাবেই কিন্তু ওলগুলো রান্না করলে ভালো লাগে। শুধু যে মাছ দিয়ে রান্না করবেন সেটাও আপনারা দিতে পারেন, তবে এইভাবে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে বেশি যেন ভালো লাগে। এই মাছের স্বাদটাও ওলের ভিতরে, মানে তরকারির ভিতরে এমনভাবে যায়, এতটাই ভালো লাগে খেতে। তো এইভাবেই এই কাটা মাছ এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে ওল দিয়ে। তো দেখুন, আমি অনেকে কিন্তু মাছের মাথা ভেঙেও রান্না করে ওল তরকারিটা, কিন্তু সেটার থেকে যদি এভাবে রান্না করেন তো এভাবে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখুন মশলার সঙ্গে মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি, যেহেতু ইলিশ মাছ একটু নরম মাছ, একটু হালকা করে নাড়তে চাড়তে হবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি এখন দেখুন এখানে পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা যতটুকু দিয়েছি এতটুকুই পানি দিতে হবে। এই পানিটা দেওয়ার পরে বলক আসার পরে আমি কিছু সময় জাল করে নেব। তো এখানে 3-4 মিনিট আমি জাল করে নিব। বলক আসার পরে 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু মাছটাকে আমি তুলে নেব। তো এখানে বলক আসার পরে 3-4 মিনিট হয়ে গিয়েছে, মাছটা কিন্তু ভালোভাবে জাল হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি মাছগুলোকে তুলে নেব।
তো বন্ধুরা, যেহেতু নরম মাছ আস্তে আস্তে এভাবে তুলে নিতে হয়, আর এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু এই তরকারিগুলো খেতে খুবই মজা লাগে। আর এই তরকারিগুলো এভাবেই রান্না করতে হয়, তাহলে কিন্তু পুরোপুরি পারফেক্ট স্বাদটা পাবেন। তো মাছগুলোকে আমি পুরো তুলে নিয়েছি, নেওয়ার পরে ভেজে রাখা ওলগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর ওল তরকারিটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, যার জন্য আমি এখানে কষানো পানিটা যতটুকু দেখুন এখানে দিয়েছি সেই মাছের পানির ভিতরে, ঝোলের ভিতরে, সেই পানিটার ভিতরে কিন্তু ওলটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নেব। কষানোর পরে দেখবেন এই যে এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, আর এই কষানোতেই কিন্তু ওলটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আর যতটুকু শক্ত শক্ত থাকবে ততটুকু শক্ততে কোনো সমস্যা হবে না, কারণ ঝোল দেওয়ার পরে এটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ বলেছি যে এই তরকারিগুলো কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, আর রান্না করতেও কিন্তু একটু সময় লাগে। ধৈর্য ধরে অল্প টাইমে কিন্তু এই তরকারিগুলো রান্না করা যায় না, একটু সময় নিয়ে রান্না করতে হয়। তবে একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়। কারণ এই তরকারিটা এখন ঢাকা দিয়ে জাল করে নিব, আর মাঝে মাঝে আগলা করে ঢাকনাটা, তারপরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা মাঝারি আঁচে রান্না করতে হবে। যখন ঝোলটা দিয়ে দিবেন, ঝোলটা বলক উঠে আসার পরে মাঝারি আঁচে এই রান্নাটা করে নিতে হবে। আর এখন দেখুন আমি এখানে প্রায় 7-8 মিনিট আমি জাল করে নিয়েছি। জাল করার পরে এখন মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আরও কিছু সময় কিন্তু আরও 8 থেকে 10 মিনিট আমি এই তরকারিটা এইভাবে ঢাকা দিয়ে চুলার পরে মাঝারি আঁচেই রান্না করব, তাতে করে কিন্তু ওলটা খুব সুন্দরভাবে গলে যাবে। তো এভাবে মাছটা দেওয়ার পরে তরকারিটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিব, আর এভাবে রান্না হতে থাকবে। আর কিছু সময় পর পর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখুন তরকারি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ক্যামেরা কেমন আসছে জানি না। তো দেখুন ওলটা কত সুন্দর গলে গিয়েছে, ঠিক এরকম কিন্তু হবে। অনেকে দেখা যাচ্ছে অল্প জালে অল্প সময় রান্না করবেন, ওই ওলটা কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক ওলটা যেরকম গলে গিয়েছে এরকম গলে যাবে, আর ঝোলটা এরকম ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে গিয়েছে। ওলটা গলে গলে কিন্তু ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এইভাবে ইলিশ মাছের সঙ্গে ওল রান্না করে খেয়ে দেখবেন এটা কতটাই মজা। তো রান্নাটা কিন্তু আমার অবশেষে হয়ে গিয়েছে। যতটুকু ঝোল আমি রেখেছি এই ঝোলটুকু কিন্তু এরকম থাকবে, নামিয়ে নিব। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঝোলটা একদম শুকিয়ে যাবে। তো এই অবস্থায় রাখলে ঝোলটা পারফেক্ট থাকবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।